লেবাননের লিতানি নদীর দক্ষিণাঞ্চলের প্রায় ৮০% এলাকা একসময় লেবাননের সশস্ত্র গোষ্ঠীর একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে ওই এলাকা লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ওই এলাকায় আর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারবে না ওই গোষ্ঠী। এছাড়াও লেবাননের বেকা উপত্যকা ও দক্ষিণাঞ্চলের বেশিরভাগ প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের হামলায় ওই সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর সংগঠনটির প্রায় ২,০০০ সদস্য নিষ্ক্রিয় হয়ে যান। বিপুল সংখ্যক যোদ্ধার প্রাণহানির ঘটনার পরও বর্তমানে তাদের প্রায় ৬০,০০০ সদস্য সক্রিয় রয়েছেন। বৃহস্পতিবার সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাথের বরাত দিয়ে তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীর অন্তত ৪,০০০ যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে গোষ্ঠীটির কমান্ডার ও শীর্ষ নেতারাও ছিলেন। এতে বলা হয়েছে, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলাকালীন গোষ্ঠীটির প্রায় ৪,০০০ সদস্য নিহত হয়েছেন। ২০২৪ সালের নভেম্বরে উভয় পক্ষের এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে।